Hi friends, welcome to my live session. Today's first live session from my page. আশা করি সবাই অনেক ভালো আছো। শুভ দুপুরবেলা তোমাদের সাথে আরও একবার, যদিও আমি এখন রেগুলার বেসিসে সেইভাবে তোমাদের সাথে জাস্ট অ্যাকাম্পানিড হতে পারছি না, আবার কানেক্টেড হয়ে গিয়েছে। সো চলে এলাম তোমাদের সঙ্গে আরও একবার। কানেকশানের খুবই প্রবলেম, মানে বলে না কি গো বৌদি কেমন আছো? আচ্ছা, কেমন আছেন? লেটস সি, দেখা যাক কেমন থাকা যায়। লাইভ শুরুর সঙ্গে সঙ্গে হনুমান চলে এসছে। আমাদের বাড়ির সামনে গঙ্গার ধার, তো তাই। সো লেটস সি। হ্যালো বলো, শুনছে। ওটাই মিষ্টি বৌদি, আর রয়্যালি ভালো তো। বেয়ার ফেস মিষ্টি কি টক সেটা তো বলতে পারছি না, বাট ঠিক আছে, অনেকদিন বাদে দেখলাম। থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে। সুন্দর অসুন্দর ঊর্ধ্বে চলে গেছে। সবসময় বেশিরভাগই তো বেয়ার ফেসেই কাজ করছি, উইদাউট মেকআপ, উইদাউট গেট আপ। থ্যাংক ইউ এমডি সুমন, প্রতিদিন লাইভে জয়েন হওয়ার জন্য আমি কৃতজ্ঞ তোমার উপর। সো এটাকে একটু পরে দেখবো কেমন লাগে। লেটস সি, দেখা যাক। আসলে রিচ ডাউন তো হবেই, রেগুলার যদি আমি না দিই তো রিচ ডাউন হয়ে যায়। দেখি এখন কারা কারা আছো। হাই 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 হাই, যারা বলছেন হাই আমি বলছি হাই। আমা চলে যাচ্ছে। কাজটা থেমে থাকে না তো, কাজ তো চালিয়ে যেতে হয় আমাদের। সো চলে যাচ্ছে, ওটাই চলে যাচ্ছে। দেখি কেমন যে এই দেখেছিস, একদম এরকম এরম থাকো, বেঁচে এরম থাক, পড়ে যাসনি। What's that? হাই হ্যালো, বলো শুনছি, বলো। আমার ভিডিও কিউট? আচ্ছা, থ্যাংক ইউ অমরেশ। মানে কি বলতো, একবার টাওয়ার চলে যাচ্ছে, একবার টাওয়ার আসছে, একবার টাওয়ার চলে যাচ্ছে, একবার টাওয়ার আসছে। সো কেমন আছো শান্তনু? ও থ্যাংক ইউ জয়নিং। চলে যাচ্ছে, এখন হাজব্যান্ডকে নিয়ে একটু চাপে আছি। মানে চাপ মানে আমি মারাত্মক এটাকে চাপ, মানে ভেতর থেকে আমার একটা কাজ করছে, কেন জানি না করছে, চাপটা কাজ করছে। আমি খুব একটা চাপ নিই না এতদিন, মানে অন্তত ওর জন্য নিতাম না সেটা। হাই আচ্ছা, হাই বৌদি, বলো শুনছে কি? বুঝি না, বুঝি না, বুঝতে পারছি না। এরম থাকছে, এরম থাক। থাক, বুঝি না।
আচ্ছা হাই বলো, শুনছি, বলো শুনছি। থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায়? ক্যালকাটার কাছে, নট প্রপার ক্যালকাটা, ক্যালকাটার কাছে। আচ্ছা হাই বলো, শুনছি, হ্যালো। স্টিকার না দাও, খারাপ কথা লিখতে পারো, বাট স্টিকার দিও না। একটা ইম্পর্টেন্ট মেসেজ দিই, হ্যাঁ। সো পৃথিবীর সব মানুষই নিজের স্বার্থ নিয়ে চলে, স্বার্থ নিয়ে চলতে পারে না যে, সেই কিন্তু আলটিমেটলি ঠকে যায়। সো এটা ছোট্ট মেসেজ দিলাম, ঠিক আছে? সো জীবনে সবাই স্বার্থ নিয়ে চলে, আর যে স্বার্থ নিয়ে চলতে পারে না সে কিন্তু আলটিমেটলি। তুমি খাবার খেয়েছো গো? হ্যাঁ হ্যাঁ, খাবার খেয়েছি, খাবার খেয়েছি। বৌদি মেকআপ করো? আচ্ছা মনে হয়, আচ্ছা পড়ার দরকার নেই, বুঝলাম। অ্যাকচুয়ালি যে যেমন জগৎকে ঠিক সেরকমই দেখে, এখানে আমি নতুন করে বলতে চাইছি না কিছু, চাই নো নিডস। চট্টগ্রাম থেকে দেখছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মাইয়া আয়া পড়ছে, মাইয়া মাইয়া। ক্যালকাটা। মেয়েটাকে খেতে দিয়ে নি, ততক্ষণে তোমরা একটু জয়েন হও। আচ্ছা, সুন্দর লাগার কোনো কারণ নেই যে সুন্দর লাগবে, ঠিক আছে, সেটা আমিও জানি, কিন্তু আমাদের তো পেজটাকে রান করাতে হয়, তো সেই জন্য আমাদের আসতেই হয়, একটা পেজ রান করানোর ব্যাপার থাকে আমাদের।
কি বলবো বলো, কি বলবো বলো বলো। আয় মাছ দিয়ে এক গরস খেয়ে যা, আমি ব্যাক ক্যামেরা করে দিয়েছি। বেটু क्या बोलूं, बोलो ना, जो बोलना चाहते हो बोलो। আস্তে পড়ে যাবে। তলার প্যান্টটা খুলে দিলে বন্ধ হচ্ছে, হয়ে গেছে রিমুভ। এখন শুধু কালো চুলের বাগান। না 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 ঠিক আছে ঠিক আছে, বাগানের কথা বলছি। বাগানে আমি তখন একটা গোলাপ ফুল লাগাতে পড়ে যাবে। ওটা কে ছিল বৌদি? ওটা আমার জানের মান ছিল গো। ওটা আমার মানের মান ছিল। মনে আছে আটলায় গিয়ে কিভাবে বলছে, এখনই আমরা সমস্ত লোককে বিতরণ করবো। কি বাড়াবাড়ি করছিল পা দুটো নিয়ে তোর বাবা। গরিবদের এখনই আমরা দেবো, আর গরিবের লোকগুলো পিলপিল পিলপিল করে চলে গেল। 100% কি বলে কি মজ্জু যাচ্ছে, মুজ্জু মাথায় যারা আজকে আবার পড়তো না, পারছে না, সত্য কথা পারছে না। রোববার তো করতে পারবো, রোববার পরীক্ষা আছে। আচ্ছা নেক্সট ডেতে কিন্তু কম্পিউটারটাকে অফ করা যাবে না, না না, কম্পিউটার শুড বি গো। একটু চিংড়ি মাছ আছে না এরকম করে পড়ে যাবে, অনেকবার পড়ে গেছে। সাবধানে করো। Where is your village? Do you think I'm lived in village? Do you think that dear? চুপ করো, যা করছিলে। নিচ থেকে যদি সবার মতো না আসতাম, বাগানে কতগুলো কালো 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 জামরুল সবাই দেখে নিত। জামরুলের কথা আমার কিন্তু লাগে, আমার কিন্তু ব্যথা লাগে বাবু, এগুলো পড়ে যাবে। এসো না, খাইয়ে দিচ্ছে, বেশি তেল হয়ে গেছে। ফালতু বকছে, হালকার মতো বকতে হয় বইকে। কেটে দেবো কেন রে? এমনি তো রিচ ডাউন হতে হতে 50,000 লোকের কাছেও পৌঁছচ্ছে না, আর কি বলবো বল। কেটেই দেবো। ও ছাড়া তোরা পারবে কে? সামান্য একটা 20 বছরের বাচ্চা মেয়ের জীবন নষ্ট ছাড়া তোরা পারবে কে? চোখ করে খা। আয় আয়, দিব্যি দেওয়া আছে। আমার আরো 20 টাকা স্যালারি বাড়াও। তুমি একটা খাবা? আমার আরো 20 টাকা স্যালারি ঠিক আছে, বাড়ালাম। চুপ করে এবার 50 টাকা দেবে। ঠিক আছে। কামড়াচ্ছে কেন? বৌদি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখছো তো। মেয়েকে খাওয়াচ্ছি আর মেয়ে কি দুষ্টি করছে। ওইদিকে খুব ভালো লাগছে, ওদিকে ঝাল আছে, খাবো না হচ্ছে। কেউ খায় না, ধরো এবার রেখে এসো নিয়ে প্লিজ। আসো। प्यार में होता है क्या जादू, तू जानिया मैं जानू। সত্যি তো সত্যি। এ মানু, জলের বোতলটা দিয়ে যা। प्यार में होता है क्या जादू, तू जानिया। থ্যাংক ইউ। কোনো ফোনেই নেট কানেকশন নেই। ও মাই গড, সিরিয়াসলি।
তোমার হাসি আমার ভালো লাগছে। রিয়েলি রিয়েলি অ্যান্ড রিয়েলি। প্রতিদিন খেজুর খাচ্ছি, খেজুর। বৌদি কলে অ্যাড করো, তোমাকে ওড়না ছাড়াই ভালো লাগে। ও জাস্ট প্রতিদিন এতগুলো করে খেজুর খেলে আমার পুচন হতে আর সময় লাগবে না। প্রতিদিন এতগুলো করে খেজুর, ডাক্তার বলেছে খেজুর খেতে, খেজুর। ও মা, ও মা, মামা মা, তোমরা কিন্তু কেউ শেয়ার করছো না, করছো না কেন, কেন? प्यार में होता आ आ आ হটের সাথে খেজুরের কোনো সম্পর্ক আছে কি, আছে কি, আছে কি জানি না। দেখেছো আমার মেয়ে কি করলো? আমার হাতে দেখো চিংড়ি মাছের থালা, দেখছো ও খেয়েছে, আমাকেই লক করে দিয়েছে। ইজ ইট ওকে? না না, এক মিনিট দাঁড়াও, জাস্ট আ ফরওয়ার্ড। How beautiful you are. তাই জানি না, জানি না, জানি না কি কারণ রোজ খেজুর খেলে আমার যা কি ওজন দাঁড়াবে, জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি না। গুড মর্নিং বেবিস, এটা আবার কোন দেশ থেকে, কোন দেশ থেকে জানি না, জানি না, জানি না। এক মিনিট, কি চঞ্চল আমার উঠছে, জানি না। কেসে কেসে মামার আলা হচ্ছে, একটা জিনিস দেখা যাচ্ছে। দিদি তো দাঁড়িয়ে থেকে এরকম থাকুক।
আবার খুব কাছে চলে এসছে। এরকমটা? কিছু করার নেই। জানি না, জানি না। ক্যামেরা থাকে না কেন? ক্যামেরা ডিসব্যালেন্স, তাই ক্যামেরা থাকে না।
কোথায় আছো? ভালোই আছি।
চলে যাচ্ছে দিন। আপু কথা বলা যাবে? কথাই তো বলছি বাবা। গুড আফটারনুন, সেম টু ইউ। গুড আফটারনুন। ইন্ডিয়া আসতেছি, দেখা করবে? আচ্ছা আচ্ছা, ভালোই আছি। ইন্ডিয়া এসে দেখা করব, দেখা যাক, লেটস সি। চিন্তা করো, আপনাকে সবাই, আমাকে সবাই বাজে কমেন্ট করে কেন? একজন কোশ্চেন করেছে, আমি কি উত্তর দেব? তাদের হাতে প্রচুর বাজে সময় আছে তাই তারা বাজে কমেন্ট করে, তাদের কোনো কাজ নেই বলে করে। তারা তো অ্যাকচুয়াল আমাকেই কনসেন্ট্রেশন দিচ্ছে, সেটা বাজে কমেন্টের থ্রুতেই হোক আর ভালো কমেন্টের থ্রুতেই হোক। তাদের হাতে সময় কাটানোর সময় নেই, তাই আমার মতো গুরুত্বপূর্ণ মানুষের লাইভ সেশন দেখে তারা টাইম পাস করছে, ওই জন্য তারা করছে। আর আমি তো আমার কাজ করছি, এটা তো আমরা ফেসবুকে কাজ করছি, সেই জন্য আমি নেল পালিশ পরার সময় লাইভ করছি, আলতা পরার সময় লাইভ করছি। আমি কিন্তু ডুইং মাই জব উইথ আড্ডা অ্যান্ড গল্প, ঠিক আছে? এটাও আমার জবের মধ্যে পড়ে, প্লাস আমি তো নিজেকে সাজাচ্ছি, সেটাই। সো উত্তরটা ক্লারিফাই করতে পারলাম আশা করি। একটা কথা আছে, সেন্স অফ ইগনোরেন্স অ্যান্ড সেন্স অফ অ্যাটেনশন। তুমি যদি মনে করো কাউকে অ্যাটেনশন দেবে, সেটা ভালো অথবা মন্দ যে কোনো কথার মাধ্যমেই দিতে পারো, কিন্তু তার জন্য তোমাকে টাইম স্পেন্ড করতে হয়। সো যারা যে কমেন্টসে দিচ্ছে তারা কিন্তু টাইম স্পেন্ড করছে আমার সাথে, আমার কথা চিন্তা করে। ওকে, কিসের জব করেন? আমি এখানে কোনো জবের কথা তো উল্লেখ করিনি যে আমি জব করি। সো এই প্রশ্নটা তো ঠিকঠাক হলো কি? আমি কি একবারও বলেছি আমি জব করি? আমার কাছে অনেকে জব করে, আমি কোথাও জব করি বলেছি কি? আমার তো মনে পড়ছে না। ডিউ রেসপেক্ট। কিছু কিছু মানুষ ভাবে যে একটুখানি কোণঠাসা করলাম, একটু সমালোচনা করলাম, ও মাই গড সিরিয়াসলি বিশাল কিছু হলো। অ্যাকচুয়ালি বিশাল কিছু আপনার হলো না, আমার হলো। প্রথমত কমেন্ট করলে আমাদের লাভ হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে কমেন্ট করছেন তার মানে আপনার কাজ করার কোনো জায়গা নেই, আপনি আমাকে নিয়ে বসে আছেন, আমাকে নিয়ে পড়ে আছেন। কোনো মানুষের পেছনে লাগতে গেলেও কিন্তু তাকে নিয়ে পড়ে থাকতে হয়। আমার রাইট অর রং যারা দেখছো বাকিরা কমেন্টসে লেখো। আমি তো ইন্ডিয়া থেকে বলছি, আমি ইন্ডিয়া থেকে বলছি, এখান থেকে আমার পাওয়ার কিছু নেই, আমার ভালো লাগার জায়গা, তাই আমি লাইভ করছি, তাই আমি ক্যামেরার সামনে বসে আছি। কিন্তু এখান থেকে আমার রোজগার কিংবা পাওয়ার কোনোই, কারণ সেই রকম তো কিছু হয় না যে হবে, সেটাই। কে কেন কি করছে, বাট যেটা করছে ভালোই করছে। আমাদের কি হয় জানো তো, কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় যখন মানুষ প্রচুর কমেন্টস করতে থাকে, তখন আমাদের কনফিডেন্স লেভেলটা প্রচুর বেড়ে যায় যে না ঠিক আছে, পাবলিক তাহলে আমাদের দেখছে, আমাদের নিয়ে বদর করছে। এটাই তো চাই না? তাহলে সাধারণের থেকে আমরা একটু হলেও এগিয়ে, না? আচ্ছা, তোমাদের কখনো মনে হয় না যে ফেসবুক থেকে স্টার অপশন দিচ্ছে, এই অপশন দিচ্ছে, সেই অপশন দিচ্ছে, কিংবা ধরো ফেসবুক থেকে স্টার অপশনটা তো দিচ্ছেই, তাছাড়াও ধরো ফেসবুক থেকে অ্যাড চালাচ্ছে আমাদের এই লাইভের মধ্যে। তোমাদের মনে হয় না যে কোথাও গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গিয়েছে?
ফেসবুক সেটা দিয়ে দিয়েছে। যাদের ধরো লাইভে অ্যাড চলে কিংবা স্টার অপশান আছে, তোমাদের মনে হয় না কোথাও যারা বাজে কমেন্টস করো আমাদের অ্যাকসেপ্টেন্স ফেসবুক দিয়ে দিয়েছে, যে ফেসবুক ঘেটে তোমরা তোমাদের জীবনের প্রতিটা মুহূর্ত তোমরা অতিবাহিত করো, সেখানে তো আমরা রেকগনাইজড, সেই জন্য তো ফেসবুক থেকে অ্যাড চালাচ্ছে, সেখানে সেই জন্যই তো আমাদের স্টার অপশান দিয়ে দিয়েছে। সো রেকগনিশন তো খারাপ ভালো মন্দ কমেন্টসের মাধ্যমে আসে না, তুমি যে সংস্থায় কাজ করো সেই সংস্থা তোমাকে সম্মান দিল কি না, সেই সংস্থা তোমাকে স্টার অপশন দিল কি না, সেটার উপর ডিপেন্ড করে। সো সেখান থেকে রেকগনিশন পেয়ে গেলে এগুলো কি বদার করে? মনে তো হয় না। জানি না আমি। আমার থেকে কেমন আছো বলো। হ্যালো, কারুর কথাই কান দিচ্ছি না, আমি তো আমার লাইফ কন্ডাক্ট করছি। এবার কোয়েশ্চেন আসলে কেন উত্তর দেবো না? এ বাবা ছিছি, যদি বলে খারাপ কমেন্ট আমার উত্তর দিতে হবে না? সেটা তো উত্তর দিতেই হবে, সেটা তো আমার মানে কি আইডিওলজির মধ্যেই পড়ছে। চলে যাচ্ছে, কেমন আছেন, চলে যাচ্ছে। মুখে রোদ্দুর পড়ছে না, তাই জন্য মুখটা এরকম লাগছে। অতটা লাগবে না, মুখে রোদ্দুরটা পড়া এরকম লাগছে। থাক, রোদ্দুরটা পড়ুক।